কোন নেতা, কোন লিডার, স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি, চিত্র, মূর্তি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। সকলে বলে নাউযুবিল্লাহ। আছে না নাই? একজন বিশাল বড় স্মরণীয় বরণীয় একজন ব্যক্তি, তার নামে বিশাল বড় একটা মূর্তি বানানো হইতেছে, হয় কিনা? বাংলাদেশের রাস্তাঘাটে এগুলো আছে কিনা? হ্যাঁ, তিতুমিরের ভাস্কর্য আছে কিনা? কাজী নজরুলের ভাস্কর্য আছে কিনা? শেখ মুজিব তার ভাস্কর্য আছে কিনা? শহীদ জিয়া ভাস্কর্য আছে কিনা? ইসলামের ভাস্কর্য সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। কোন লিডার, কোন নেতা, কোন স্মরণীয়, কোন বরণীয় ব্যক্তির ছবি, চিত্র, ভাস্কর্য, মূর্তি অফিসে, আদালতে, ঘরে, বাইরে রাখাটাও যেমন শিরক, রাখাটাও যেমন কি করা আপনার হারাম, ঠিক তেমনি ভাবে এই ছবিগুলোর সামনে গিয়ে আপনাকে এরকম হাত জোর করে বিনয় দেখা, আপনাকে সম্মান জানানো, এগুলোও শিরকের অন্তর্ভুক্ত। সকলে বলে নাউযুবিল্লাহ। এগুলো হয় কিনা? অফিসে আদালতে ছবি আছে কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? অফিসে আদালতে মানুষের ছবি আছে কিনা? সেই ছবিগুলো থাকে, সেগুলোকে আবার সম্মান জানানো হয়, অথচ সে তার কোনো জান নাই, জানবিহীন একটা ছবি, এরকম একটা ছবির জন্য সে নীরবতা পালন করতেছে। হায় মুসলমান, নীরবতা। সামনে একটা মূর্তি দিয়েছে, মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি নীরবতা পালন করতেছে, করে কিনা? হ্যাঁ, এই 1 মিনিট নীরবতা পালন করা, ফুল দেওয়া, কবরের মধ্যে ফুল দেওয়া, তারপর আপনার শ্রদ্ধাঞ্জলি জানানো, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, শিরকের অন্তর্ভুক্ত। এগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা শিরক হলো যেগুলো আমাদের সমাজে প্রচলন রয়েছে, আমি কিন্তু সেগুলোই বলতেছি। এগুলো যাদের মাঝে আছে, আমাদের মাঝে যাদের আছে, অবশ্যই এগুলো থেকে তওবা করতে হবে। বিশেষ করে এই বিষয়টা কিন্তু মোটামুটি সবার মাঝে আছে। কোন নেতা, চাই সে নিজের বাবা হোক না কেন, চাই সে নিজের মা হোক না কেন, কোনো বাবার ছবিতে, কোনো নেতার ছবি দেখলে, কোনো মায়ের ছবি দেখলে, কোনো লিডারের ছবি দেখলে, স্মরণীয় বরণীয় ব্যক্তির ছবি বা মূর্তি বা ভাস্কর্য দেখলে মাথাটা নত করে দিবেন না, এরকম হাত দুইটা উঠাইয়া নমনীয় হবেন না, তাদেরকে সম্মান করবেন না। যদি কোনো ব্যক্তি এরকম করে, মনে করতে হবে তার ঈমান নাই, তার ঈমানটা ভেঙে গেছে, মাসার হয়ে গেছে। আপনি সম্মান করতে পারেন, শেখ মুজিব, ওনাকে আমরা ভালোবাসি, সম্মান করবেন। শহীদ জিয়াউর রহমান, ওনাকে আমরা ভালোবাসি, সম্মান করব। হ্যাঁ, আরো যারা রয়েছেন, কাজী নজরুল ইসলাম, এনাকে আমরা ভালোবাসবো। তাই বলে এদের মূর্তি বানিয়ে এদেরকে বেদরমি ভাইদের মতো পূজা করা যাবে না। অফিসে, আদালতে, আলমারিতে, শোকেসে এদের কোনো ফটো, এদের কোনো ছবি, এদের কোনো মূর্তি রাখা যাবে না। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে, লা ইয়াদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ঘরে, যেই অফিসে, যেই বাড়িতে কোনো কুকুর অথবা কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন দেখেন আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঝগড়া লাগে, প্রত্যেক দিন অশান্তি, আর শান্তির আশা করি হয়, শান্তি কেন আসে না? এত ঝগড়া ভালো লাগে না। আরে ভাই, ঝগড়া, শান্তিটা আসবে কোত্থেকে? শান্তি আসার দরজা তো আমরা বন্ধ করে দিয়েছি, ঠিক কিনা? শান্তি যারা নিয়ে আসবে, রহমতের ফেরেশতারা, তাদেরকে আসতে আমরা নিষেধ করে দিয়েছি। তাদের জন্য আমরা বাউন্ডারির মধ্যে বিশাল একটা ওয়াল দিয়ে দিয়েছি, যেন তারা আসতে না পারে। তা আমাদের কাছে শান্তি আসবে কেমনে? এজন্য এদের ছবি, যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের মূর্তি, ভাস্কর্য, এগুলো রাখা যাবে না। বাংলার জমিনে রহ রহ ভাস্কর্য রয়েছে, যেগুলোর বিরুদ্ধে প্রত্যেকে অনেক ওলামায়ে কেরামদেরকে বিনা অপরাধে তারা এখনো পর্যন্ত মামলায় জর্জরিত, এখনো পর্যন্ত তারা জেলখানা আবদ্ধ আছে কিনা? ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এগুলো বলতে হবে। এগুলো আমাদের ঈমানের দাবি। এগুলোর বিরুদ্ধে না বললে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার,